বেতন নিয়ে আন্দোলনের মতানৈক্যের জেরে চট্টগ্রামের ইপিজেডে জেএমএস ও কারিমা পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে দুই পক্ষের শতাধিক শ্রমিক আহত হয়েছে। সকাল থেকে দফায় দফায় দুই পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় দুই পোশাক কারখানায়। মূলত বেতন ভাতা বাড়ানো নিয়ে বুধবার দুই পক্ষই মালিক পক্ষের বিরুদ্ধে আন্দোলন করছিল। এর মধ্যে এক পক্ষ মেনে নেয়, কিন্তু অন্য পক্ষ প্রধান ফটকে আটকে দেয়। তখন দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় সেনা, নৌবাহিনী ও পুলিশ। এই পরিস্থিতিতে দুই কারখানা 3 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রমিকদের ভিতরে ভুল বোঝাবুঝির কারণে এই মারামারিটা উৎপত্তি হয় এবং বেশ কিছু 100 জনের বেশি ইনজুর্ড হয়েছে। নৌবাহিনী, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, জয়েন্ট টাস্ক ফোর্স আমরা আসার পরে সিচুয়েশন কন্ট্রোলে আনতে সক্ষম হই। তো এখন আলহামদুলিল্লাহ সিচুয়েশন কন্ট্রোলে আছে। তুচ্ছ একটি ঘটনা কেন্দ্র করে দুটো গার্মেন্টস ফ্যাক্টরি আছে, তাদের শ্রমিকরা নিজেদের মধ্যে বিবাদে জড়ায়। দুই গার্মেন্টস কোম্পানির বেশ কয়েকজন শ্রমিক আহত হয়। চট্টগ্রাম ইপিজেডের সবশেষ পরিস্থিতি সম্পর্কে জানাতে ঘটনাস্থল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, সংঘর্ষের জেরে ইতিমধ্যে তো দুটি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। তো এর আগেও জানিয়েছিলেন যে সংঘর্ষ নিয়ন্ত্রণে কাজ করছে বিজিবি, পুলিশ এবং নৌবাহিনী। তো এই মুহূর্তে সংঘর্ষ থেমেছে কিনা, সেখানকার পরিস্থিতি সব মিলে জানাবেন। সাথী, পরিস্থিতি এখনও থমথমে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মূলত মালিক পক্ষের সাথে কথা বলে দুটি গার্মেন্টসই 3 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ইতিমধ্যে যে জেএমএস যে গার্মেন্টসটি রয়েছে সেটির শ্রমিকদের বের করে দেওয়া হয়েছে। এখন মূলত মেরিমকো লিমিটেড যে গার্মেন্টসটি, সেটি শ্রমিকরা ভেতরে অবস্থান করছেন। মূলত দুপক্ষের সাথে আবার সংঘর্ষের ঘটনা যাতে না ঘটে সেই জন্য প্রথমে একটি গার্মেন্টসের শ্রমিকদের আসলে বের করে দেওয়া হয়। সংঘর্ষের সূত্রপাত সম্পর্কে আমরা আগেও জানিয়েছি, যেটি বেতন ভাতা নিয়ে আসলে দুই পক্ষই আন্দোলন চালিয়ে যাচ্ছিল গত বুধবার থেকে। এটি নিয়ে তাদের যে ইপিজেডের যে প্রধান ফটক সেটি লাগিয়ে দেওয়া নিয়ে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে এক ধরনের কথা কাটাকাটি হয়। সেটির রেশ ধরে আজকে এক পক্ষ আর এক পক্ষের বিরুদ্ধে আসলে অভিযোগ করছে যে প্রথমে জেএমএস। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। মেরিমকো লিমিটেডের যে সমস্ত কারখানা রয়েছে, দুটি কারখানা মেরিমকো এবং মেরিমো, দুটি গার্মেন্টস রয়েছে, সেখানে হামলা চালিয়েছে এমন অভিযোগ তারা করছেন। প্রায় তাদের শতাধিক শ্রমিক আহত হয়েছে, সেই অভিযোগ তারা করছেন। অন্যদিকে জেএমএস এর শ্রমিকরা বলছেন যে মেরিমকোর যে সমস্ত শ্রমিক বা কর্মকর্তারা আছে তারা জেএমএস এর কর্মচারীদের উপরে হামলা চালিয়েছে। অর্থাৎ পাল্টাপাল্টি পক্ষে বিপক্ষে আমরা মতামত আসলে এখানে দেখতে পাচ্ছি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মেরিমকোর যে ভবন রয়েছে সেখানে বেশ কিছু ভাঙচুর করা হয়েছে। শ্রমিক যারা আহত হয়েছেন তারাও আমাদের সামনে আছেন। বাইরে কিছু তাদের নিজস্ব এখানে হাসপাতাল রয়েছে, সেখানেও আহত হচ্ছে। পাশাপাশি তারা আরেকটি অভিযোগ করছেন যে যেই বেবজা হাসপাতাল রয়েছে সেখানে যাওয়ার জন্য তারা আহত শ্রমিকদের নিয়ে যাচ্ছিলেন, সেখানেও তাদেরকে হামলা করা হয়েছে। ইতিমধ্যে পর্যাপ্ত পরিমাণে সেনাবাহিনী, নৌবাহিনী এখানে মোতায়েন রয়েছে। পুলিশেরও ব্যাপক সদস্যদের আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ পাল্টাপাল্টি এক ধরনের উত্তেজনা এখনও আছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আসলে তাগাদা আমরা দেখতে পাচ্ছি, তারা কাজ করছেন। তো সব মিলে এই ছিল আমার কাছে চট্টগ্রামের খবর। ধন্যবাদ মুজিব।